নমস্কার, সকলকে স্বাগত জানাই। দেখুন, আমরা বলা হয় না যে জ্ঞানত বা অজ্ঞানত কোনো রকমের ভুল কর্ম আপনি যদি করেন তাহলে তার কিন্তু সাজা আপনাকে পেতেই হবে। সেই জন্য বলছি, আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী আপনি কর্মফল পাবেন, এবং এই কর্মফল কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটা আপনার ওই কর্মের উপর ডিপেন্ড করবে। যদি খারাপ কর্ম করেন তাহলে তার জন্য আপনি কিন্তু অবশ্যই খারাপ কর্মই খারাপ ফলই পাবেন, এবং সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। সেটা আপনি পাবেনই আপনার জীবনে। এবং বলছি, যদি ভালো কর্ম করেন তাহলে অবশ্যই আপনার জীবনে ভালো ফলই আপনি পাবেন, এটার ইঙ্গিত দিচ্ছে। এবং এই যে যোগ, এগুলো কিছু কিছু শুভ যোগ থাকে। হয়তো মানব জীবনে অনেক মানুষ হয়তো নিজের জ্ঞানত বা অজ্ঞানত কোনো খারাপ কর্ম করে ফেলেছেন, সেক্ষেত্রে তার সেই ফল প্রাপ্তির ক্ষেত্রে জীবনে একটা দুর্দশায় বা খুব কঠিনতম সমস্যা তাকে কিন্তু যেতে হবে ওই জায়গায়। সেই জন্য বলা হয় যে এই নির্দিষ্ট তিথি আগামী দিন রয়েছে ফল হারানি অমাবস্যার তিথি। এই ফল হারণী অমাবস্যার তিথিতে আমরা যদি মায়ের পুজো করে থাকি, মা কালীর পুজো করি থাকি এই দিনকে, তাহলে জানবেন যে আপনার সেই খারাপ ফল মা কিন্তু হরণ করে নেবেন। কেন বলা হচ্ছে, মা সবসময় সন্তানদের কোনোদিন কঠিন কোনো শাস্তি দেয় না। আপনি দেখবেন এটা একদম বাস্তবের সঙ্গে মিল রয়েছে। অর্থাৎ কোনো মাই তার সন্তানকে কোনো কঠিন সমস্যার মধ্যে ফেলবে না বা কোনো কঠিন সাজা দেবে না। এবং এখানেও কিন্তু এই নির্দিষ্ট তিথিতে মাতৃজ্ঞানে মা কালীর যে অবস্থান যেখানে রয়েছে, সেটা যে কোনো মন্দিরে হতে পারে, কারোর প্রতিষ্ঠিত বাড়িতে হতে পারে, বা কারোর যেখানেই হোক, যেখানে এই মায়ের পুজো হবে সেখানে অবশ্যই নিষ্ঠার সঙ্গে আপনি এই দিন পুজো করুন। তাতে আপনার বলা হচ্ছে যে আপনার নিজস্ব প্রাপ্তি, আপনার মোক্ষ লাভ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে যেগুলো পাওয়া চাওয়া সেইগুলো পাওয়া যায় এই নির্দিষ্ট তিথিতে। সেই জন্য বলা হয় যে কঠিন থেকে কঠিনতম সমস্যা যদি আপনার জীবনে থেকেও থাকে, সেটা আপনার যে কোনো কর্মফলেই হয়তো আপনি ভোগ করছেন, সেটার থেকে আপনি রেহাই পাবেন। কারণ এই দিনকে মা সেই সকল জাতক জাতিকার সৌভাগ্য দান করে, সমৃদ্ধি দান করে, সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের রাস্তা খুলে দেয়, এবং সেক্ষেত্রে সেই সন্তান সেই জায়গার থেকে লাভ করতে পারে। তাই এই নির্দিষ্ট তিথিটাকে অবশ্যই কাজে লাগান। এবং এই নির্দিষ্ট তিথিতে বাড়ির কাছাকাছি যদি কোনো মন্দির থাকে বা যেখানে কালী পুজো হবে, সেই নির্দিষ্ট সেখানে গিয়ে আমি বেশ কিছু করণ ক্রিয়া বলে দেবো, বেশ কিছু টোটকা আজকে বলবো, যেগুলো আপনি যদি করতে পারেন এই তিথিতে, তাহলে শুভ ফল অবশ্যই আপনি লাভ করবেন। এবং এই দিনটা অবশ্যই মাকে, অর্থাৎ মাকে কিন্তু সন্তুষ্ট করাটাই মেন আপনার লক্ষ্য হওয়া উচিত। এবং সেক্ষেত্রে আপনার নিজের মা হতে পারে, মাতৃস্থানীয় কেউ হতে পারে, কোনো নারী হতে পারে, বা আপনার ক্ষেত্রে যেখানে আপনি পুজো করছেন মা কালী হতে পারে। তাহলে সেখানে আপনি যদি নিষ্ঠার সঙ্গে এই দিনটা পুজো পাঠ হোম যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে তার স্মরণ করে আপনি আপনার মনস্কামনা চান, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে সেই সুফল পাবেন। কি কি করবেন আমি বলে দেবো। অবশ্যই এই নির্দিষ্ট তিথিতে প্রথম বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথি যখন অমাবস্যার তিথি এই যখন শুরু হয়ে যাবে, সেই সময় আপনাকে কি করতে হবে, গঙ্গার স্নান বা ডুব দিয়ে কোথাও স্নান বা কোনো শুদ্ধ জল দিয়ে ওই নির্দিষ্ট তিথিতে স্নান করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে আপনি নিজের একটা নির্দিষ্ট স্থানে বসে যাবেন। বসে সেই মায়ের ধ্যান জ্ঞান এবং সেটা নিয়ে ভাববেন, চিন্তা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী যদি কোনো মন্দির থাকে মায়ের বা কালী মন্দির যদি থাকে, তাহলে সেই মন্দিরে গিয়েও
আপনি মৌন ব্রত পালন করতে পারেন। আপনি আপনার বাড়িতে মৌন ব্রত পালন করতে পারেন, বা আপনার মন্দির, কাছাকাছি মন্দিরে গিয়ে বা যেখানে পুজো হচ্ছে সেখানেও কিন্তু আপনি এই মৌন ব্রত পালন করতে পারেন এবং আপনার মনস্কামনা সেখানে জানাতে পারেন। এবং এই জানানোর সময় আপনি কি কি করবেন অবশ্যই আপনাদেরকে বলবো। প্রথম অবস্থায় দেখুন, প্রথমে বলছে যে এই ক্ষেত্রে নিজেকে বাক সংযম করতে হবে। কারোর ওপর কোনো কটু কথা বলতে পারবেন না, বললে আপনার ক্ষেত্রে সেই তার নেগেটিভ এনার্জি আপনার মধ্যে চলে আসবে। সেই জন্য মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবেন এই দিন, মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, মানুষকে উপকার করবেন যতটা আপনার সমর্থন আসবে, এবং মানুষের সঙ্গে কোনো রকমের খারাপ কোনো কথা কাটাকাটি, কোনো ঝগড়া ঝামেলা, মানসিক কোনো রকমের সমস্যা, এই ধরনের কোনো বিষয়ে জড়াবেন না, তাতে আপনি সমস্যায় পড়বেন। এই কটা জিনিস মৌন অর্থাৎ এই অমাবস্যাতে আপনি পালন করবেন, করলে আপনি ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে একটা ফল মায়ের চরণে, অর্থাৎ আপনার কাছ নিকটবর্তী কোনো মন্দির যদি থাকে বা যেখানে পুজো হবে মায়ের, সেখানে কি করবেন যে আপনার পছন্দ মতো একটা ফল, সেই ফল সেই মায়ের কাছে দান করে আসবেন। এবং মাকে যে ফলটা দেবেন মায়ের চরণে, সেটা আপনি আপনার মনস্কামনা জানিয়ে সেই মায়ের কাছে সেই চরণে দেবেন। এবং এই ফলটা অনেক ক্ষেত্রে যে মানবে সেটা মানবে, যে মানবে না সেটা আলাদা ব্যাপার। যে মানবে সেটা হচ্ছে বলা হয় যে 1 বছর, অর্থাৎ পরবর্তী অমাবস্যার এই নির্দিষ্ট তিথি আসা পর্যন্ত তার যে উদ্দেশ্যে দিচ্ছে সেই উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে 1 বছর সে এই মৌনতা থাকবে, অর্থাৎ সে 1 বছর এই ফলটা গ্রহণ করবে না, অর্থাৎ সে খাবে না। বুঝতে পারলেন? 1 বছর খাবেন না, অর্থাৎ যে উদ্দেশ্যে আপনি মায়ের কাছে দিলেন সেই উদ্দেশ্য সম্পূর্ণ হলেও 1 বছর কিন্তু মা সেই ফলটা আপনি গ্রহণ করবেন না বা খাবেন না। সেটা পরিপূর্ণভাবে আপনি মায়ের কাছে উৎসর্গ করে দিয়েছেন ওই ফলটা, যাতে ওই ফলটা নিয়ে মা আপনার ক্ষেত্রে আপনি যেটা চাইছেন সেই ফলটা আপনাকে দেয়। এটাই হচ্ছে ফলহারিণী অমাবস্যার মহত্ব। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আর যেটা করণীয়, কারোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা বিভিন্ন মানুষের মধ্যে রয়েছে। কারণ আমি একবার প্রথমেই বললাম যেটা এটা কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের জন্য একটা নির্দিষ্ট তিথি। সেটা আপনার যে কোনো হতে পারে, সন্তান আসছে না হতে পারে, সন্তান অবাধ্য হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জায়গা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে খুব কঠিন সমস্যা তৈরি হয়ে গেছে হতে পারে, আপনার ক্ষেত্রে পারিবারিক সমস্যা তৈরি হয়েছে হতে পারে, আপনার ক্ষেত্রে দেখা গেল কোনো আইনি সমস্যা জড়িয়ে গেছেন হতে পারে। এই ধরনের কঠিন কঠিন সমস্যা দেখা গেল আপনার ক্ষেত্রে আপনি চাকরি পাচ্ছেন না, বা চাকরি পেয়েও আপনার জীবনে একটা স্বপ্ন জায়গা থেকে গেছে যে চাকরিটা আদৌ কি আপনি পাবেন। এরকম একটা কঠিন সমস্যার জায়গায় আপনি দাঁড়িয়ে গেছেন। হয়তো আপনার চাকরিটা আপনার হকের চাকরি, আপনি যে পড়াশোনা করেছেন, আপনার যে কোয়ালিফিকেশন, আপনি দিনের পর দিন যে পরিশ্রম করে ছোটোর থেকে বড় হয়েছেন, সেটা আপনার প্রাপ্য, আপনার হয়তো পেয়েও আপনি সেটা পাচ্ছেন না। এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছেন। তবু বলবো এই ফলহারিণী অমাবস্যা তিথিটাকে কাজে লাগান, খুব ভালো ফল পাবেন। কি করবেন? কয়েকটা জিনিস একটা একটা করে বলবো আপনাদেরকে, যে যাদের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন সমস্যায় ভুগছেন, যেমন সন্তান আসছে না, বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা তিক্ততা তৈরি হয়েছে, কি করবেন? অশ্বত্থ গাছ, ওই নির্দিষ্ট দিনে অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন, এবং এই অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে কি করতে হবে না, কাঁচা দুধ এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে তিল এবং গঙ্গার জল মেশাবেন। কাঁচা দুধ, গঙ্গার জল এবং অল্প পরিমাণে তিল মিশ্রণ করে একটা কাঁসা বা পিতলের পাত্রে করে নেবেন, ঘটির মধ্যে করে নেবেন, নিয়ে সেই অশ্বত্থ গাছটাকে
7 বার ঘুরবেন আর অল্প অল্প করে জল ঢালবেন। আর আপনি যখন ঘুরবেন তখন কিন্তু নির্দিষ্ট যেটা আপনার মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা জানিয়ে 7 বার ঘুরবেন আর ওই জলটা অল্প অল্প করে ফেলতে ফেলতে যাবেন। 7 বার ঘোরার পর আপনি সেই গাছটার গোড়ায় 9টা লাল সুতো দিয়ে 9বার পেঁচাবেন এবং পেঁচানো হয়ে গিট যখন মারবেন তখনও সেটা আপনি আপনার যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা জানাবেন। জানিয়ে আপনি সেখান থেকে 1 চিমটি মাটি গাছের গোড়ায় থেকে তুলে নিয়ে সেটাকে সযত্নে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে এসে সেটা যত্ন করে একটা কাগজের মধ্যে করে একটা নির্দিষ্ট স্থানে রেখে দিন। যাদের সন্তান আসছে না তাদের ক্ষেত্রে বলবো বিছানার নিচে মাথার দিকে রেখে দিন। যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে সেই সন্তানের মাথার নিচে বিছানার তলায় রেখে দিন। যাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা তৈরি হয়ে গেছে তাদের ক্ষেত্রেও বলবো যে ওই বিছানার নিচে আপনি মাথার দিকে ওই 1 চিমটি মাটি সেটা কাগজের মধ্যে কিন্তু একটা ভালো করে বাইন্ডিং করে ওটা রেখে দিন পেঁচিয়ে। দেখবেন আস্তে 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 জায়গাগুলোর পরিবর্তন আসবে। যাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত, বা যাদের ক্ষেত্রে চাকরি পাচ্ছেন না, চাকরির ক্ষেত্রে বাধা প্রাপ্তি হচ্ছে, কর্মক্ষেত্র নিয়ে বর্তমান যে কর্ম করছেন কর্মক্ষেত্রেও সমস্যা, এই ক্রিয়াটাই করে ওই মাটিটাকে নিয়ে আপনি আপনার কর্মক্ষেত্রে নির্দিষ্ট যেখানে যাচ্ছেন সেখানে আপনার পার্সে করে নিয়ে যান। দেখবেন জীবনের অনেক বাধা বিপত্তি আপনার থেকে দূরে সরে যাবে। আপনার শত্রু আপনার থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যাবে। আপনার শত্রু হয়তো আবার পরে গিয়ে সে মিত্রতায় পরিণত হবে। এই ক্রিয়াটা যেটা বললাম অশ্বত্থ গাছের সঙ্গে যে ক্রিয়াটা করবেন এটা আপনি এই নির্দিষ্ট তিথিতে অমাবস্যার দিনই করবেন। অমাবস্যাটা লাগবে 6টা অর্থাৎ 10টা 46 নাগাদ আগামী 26 তারিখ 26শে মে সেটাকে কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট দিন অবশ্যই যেমন মা কালীর পুজো হয় সেই সঙ্গে সঙ্গে মহাদেবেরও পুজো হয়। মহাকাল মহাদেব এবং মা কালী এই নির্দিষ্ট দিনের পুজো পাঠ আপনি যদি করতে পারেন আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। এবং সেক্ষেত্রে ওই নির্দিষ্ট দিনে শিবের পুজো করুন, অবশ্যই শিবের পুজো করবেন। আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে বেলপাতা ফুল দিয়ে সেই শিবের অভিষেক করুন এবং আপনার মনস্কামনা জানান। আপনি দুটো একই সঙ্গে আপনি যদি করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন। সেই জন্য বলা হচ্ছে মা কালী এবং মহাদেব দুজনেরই এই নির্দিষ্ট তিথিতে আপনি যদি পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে হোম যজ্ঞ বা এই ধরনের বিভিন্ন ক্রিয়ার মধ্যে করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার কঠিন কঠিন সমস্যার মোকাবেলা করে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এবং এই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে অবশ্যই শিবের পুজো করবেন এবং পঞ্চামৃত দিয়ে করবেন, বেলপাতা এবং তার সঙ্গে ফুল অবশ্যই দেবেন এবং যথাযথ আপনার মনস্কামনা জানাবেন, ভালো ফল পাবেন। এবং এই নির্দিষ্ট তিথিতে বলছে গরিব কোনো দুস্থ মানুষ তাদেরকে খাবার দান করুন, বস্ত্র দান করুন যদি সম্ভব হয়। কোনো দুস্থ মানুষ তাদেরকে উদ্দেশ্যে আপনি এই নির্দিষ্ট তিথিতে কোনো বস্ত্র বা খাবার যদি দান করতে পারেন তাহলে অবশ্যই আপনার অশুভ ফলকে সেক্ষেত্রে প্রতিহত হয়ে ভালো ফলে রূপান্তরিত হবে। বলা হয় আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যারা লেখাপড়া করছে, যে সকল বাচ্চারা, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, এই নির্দিষ্ট তিথিতে অবশ্যই তাদেরকেও সহযোগিতা করুন। কোনো এমন কিছু উপহার দিন তারা যাতে খুব খুশি হয়। এবং সেক্ষেত্রে আপনি লেখাপড়ার জিনিসও দান করতে পারেন, পেন দান করতে পারেন, যে কোনো মানে লেখাপড়ার জন্য যে কোনো জিনিস আপনি তাদের উদ্দেশ্যে দিন। দেখবেন যে আপনার ক্ষেত্রে শুভ ফল অবশ্যই হবে। কারণ
এখানে একটা নির্দিষ্ট কানেকশন রয়েছে লেখাপড়ার সঙ্গে, কারণ লেখাপড়ার সঙ্গে বুধ কানেকশন থাকে। বুধ গ্রহ কিন্তু লেখাপড়ার সঙ্গে, জ্ঞান বুদ্ধির সঙ্গে, ব্যবসা বাণিজ্যের সঙ্গে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সঠিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বুধ কিন্তু ভীষণভাবে কার্যকরী। সেই জন্য কখন কোন জিনিসটা করবেন, কোন জিনিসটা করবেন না, কিভাবে আপনি মুভমেন্ট পরিচালনা করবেন, এগুলোর প্রত্যেকটা নিখুঁত ক্যালকুলেশন দেয় বুধ গ্রহ, যেটা 9টা গ্রহের মধ্যে একটা নির্দিষ্ট গ্রহ, যেটা বালক গ্রহ বলা হয়। এবং এই বুধ গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন দশ মহাবিদ্যার মাতা ষোড়শী দেবী বা ত্রিপুরা সুন্দরী। তা এই নির্দিষ্ট তিথিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রী মাতা সারদা দেবীকে কিন্তু ষোড়শী রূপে পুজো করেছিলেন। এবং এই নির্দিষ্ট তিথিতেই তার যতগুলো আশ্রম রয়েছে, মঠ রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু এই নির্দিষ্ট তিথিতে মা কালীকে কিন্তু ষোড়শী রূপে এই নির্দিষ্ট দিনে পুজো করা হয়। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ। যারা স্টুডেন্ট রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করছেন, এবং সর্বোপরি আপনার সিদ্ধান্ত, আপনার অ্যাপ্লিকেশন, আপনি কখন কি করবেন, এটার উপর ডিপেন্ড করে একটা প্রোগ্রেস, আপনার কতটা উন্নতি হবে, আপনার নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন কিনা। বুধ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা অনেকে হয়তো ভাবি যে বৃহস্পতি অর্থ নিয়ে আসে, না, নিয়ে আসে বুধ গ্রহ। তার সুচতুর কথাবার্তা, তার চলাফেরা, তার লাইফস্টাইল, তার ব্যবহার, তার অ্যাপ্লিকেশন, এগুলো দেয় বুধ। সেই জন্য বুধকে আরো শক্তিশালী, আরো প্রভাবিত, আরো পাওয়ারফুল করতে হলে অবশ্যই এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগিয়ে মায়ের পুজোর মধ্যে নিজেকে নিযুক্ত করুন। এবং যেখানে হোম যজ্ঞ হবে, সেই হোম যজ্ঞর স্থানে অবশ্যই আপনি আপনার সমর্থন মতো একটা ফল দিয়ে, আমি আবার বলছি, কারণ যেহেতু এটা ফলহারিণী অমাবস্যা, সেক্ষেত্রে আপনি এখানে কোনো নির্দিষ্ট ফল নেই, আপনার যে ফলটা মনে হবে যে ভালো, আপনি যেটা মনে করবেন যে এই ফলটা দিয়েই মাকে আমি আজকে আহুতি দেব, তাহলে সেই নির্দিষ্ট ফল দিয়েই মার কাছে আহুতি দিন। মাকে জানান আপনার সমস্যা, এবং সেখান থেকে যত আপনি বেরিয়ে আসতে পারেন, এবং আপনার নির্দিষ্ট যে ড্রিম রয়েছে সেটা মনে মনে আপনি সেখানে বলুন এবং সেই আহুতি দিন। দেখবেন আপনি সুফল পাবেনই পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে আরও রয়েছে, এই নির্দিষ্ট তিথিতে একটা করণ ক্রিয়া রয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেটাও আপনি করতে পারেন। যেখানে এই যে যেমন বললাম যে মায়ের পুজো হচ্ছে, শিবের পুজো হচ্ছে, হোমযজ্ঞ হচ্ছে, বিভিন্ন করণ ক্রিয়ার মধ্যে দিয়ে একটা কাজ হচ্ছে যেখানে, সেইখানে দিতে পারেন। কি করবেন? 16টা কলা, একটা ছড়া নেবেন, যে ছড়ার মধ্যে নিখুঁত থাকবে এবং 16টা কলাই থাকবে। এই 16টা কলাকে ইঙ্গিত করে আপনার 16 কলা পূরণ করা। অর্থাৎ আপনি 16 কলা দেবেন মায়ের কাছে, এবং তার সঙ্গে আরও অন্যান্য অনেক কিছু কিন্তু বস্তু রয়েছে, সেগুলো আমি বলবো। কিন্তু 16 কলার যেটা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে, বলা হচ্ছে যে আপনার 16 কলা পূরণ হবে, আপনার সম্পূর্ণ মনস্কামনা পূরণ হবে এই কাজটা করলে। তাই 16 কলা দেবেন, এবং সেখানে একটা মাটির প্রদীপের অল্প পরিমাণ ঘি দিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে দেবেন, এবং 16 কলার সঙ্গে মায়ের জন্য বস্ত্র দেবেন। মায়ের বস্ত্র সেটা আপনার সাধ্যমতো দেবেন, এবং সেখানে 5 রকমের ফল দিয়ে আসবেন। 16 কলা, তার সঙ্গে সঙ্গে মায়ের বস্ত্র, এবং প্রদীপ অবশ্যই জ্বালাবেন, ধূপকাঠি দেবেন, জ্বালিয়ে দেবেন, এবং সেখানে যিনি পুরোহিত পুজো করছেন তাকে যথাযথ আপনার সমর্থন মতো দক্ষিণা দিয়ে, আপনার নাম গোত্র দিয়ে সেখানে পুজো দেবেন, এবং অবশ্যই প্রদীপটা জ্বালিয়ে দেবেন। মাটির প্রদীপ ঘি দিয়ে সেখানে জ্বালিয়ে দিয়ে আপনার মনস্কামনা জানাবেন। দেখবেন ধীরে 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 আপনার
যে সমস্যার মধ্যে ছিলেন বা যে আপনার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এটা আমি বারবার বলছি, এই অমাবস্যার তিথি, যে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের, অর্থাৎ বলা হয় যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে নির্দিষ্ট অমাবস্যার তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথি। এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। অনেক ক্ষেত্রে, অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের বড় বড় সমস্যা, কঠিন কঠিন সমস্যা, দেখা গেল একজন আর একজনের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে আছে, তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার সম্পর্কটা, আপনার পরিবারটা একটা ডিস্টার্ব জায়গায় তৈরি হয়ে গেছে। আপনার ক্ষেত্রে দেখা গেল আপনার পরিবারে আপনার যে জায়গা, সেই জায়গাটা নেই। আস্তে আস্তে আপনার ক্ষেত্রে সেখান থেকে আপনাকে হয়তো বাইরে বার করে দিচ্ছে। সেটা হতে পারে আপনার শ্বশুর বাড়ি। এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ তার শ্বশুর বাড়ি গিয়ে সে যদি সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে না পারে, বা কেউ যদি না তার সঙ্গে রাখে, তাহলে সে কিন্তু বড় একা হয়ে যায় এখানে, এবং তার ক্ষেত্রে তার ডিপ্রেশন, মানসিক কষ্ট দিনের পর দিন তাকে কিন্তু শেষ করে দেয়। তা সেই জন্য এই নির্দিষ্ট তিথিটা তাদের উদ্দেশ্য বলবো, সঠিকভাবে কাজে লাগান। সমস্যা আছে, সমস্যার সেগুলোর সমাধান, প্রতিকার প্রতিবিধানও আছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, কারণ বহু মানুষ তাদের সেই সমস্যার সমাধান করেছে। সেই জন্য বলবো এই নির্দিষ্ট তিথিটা কাজে লাগান। কাজে লাগালে আপনি ভালো ফল পাবেন। কারণ আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে, প্রত্যেক রবিবার পাবেন। প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুর চেম্বার রয়েছে এবং শ্রীরামপুরে চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে। প্রত্যেক বুধবার না পেলেও আপনি বুধবার করে যদি আপনি বুকিং নাম্বারে ফোন করেন, তাহলে অবশ্যই আপনাকে গাইড করবে। বুধবার করে কিন্তু আপনারা হাওড়া ময়দানে পাবেন। এছাড়াও কিন্তু মেচেদাতেও চেম্বার রয়েছে বুধবার করে, এবং এছাড়াও বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে বৃহস্পতিবার, আর শুক্রবার করে হাতিবাগানের চেম্বার রয়েছে। এছাড়াও শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমি কিন্তু কাজ করে থাকি। কখনো তারাপীঠ মহাশ্মশানে নিশিরাত্রে কাজ করে থাকি, কখনো কামাখ্যা পীঠে কিন্তু সেখানেও কাজ করা হয়, কখনো আবার বেনারস, কখনো নাসিক, কখনো কিন্তু মহাকালেশ্বরের সেখানেও কাজ করা হয়। সেজন্য যার যেমন ধরনের সমস্যা আছে, সমস্যা অনুযায়ী তার সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য সঠিক স্থানে তার সেই কর্মগুলো, সেই কাজগুলো করে তাকে সঠিকভাবে গাইডলাইন দেওয়া হয়। সেই জন্য বহু মানুষ আজকের জায়গায় দাঁড়িয়ে এসে ভালো জায়গায় তারা রয়েছে। সেই জন্য আবার বলছি, এই যে যোগ রয়েছে, এই যে অমাবস্যা রয়েছে, এই যে ফল হারানি অমাবস্যা, এটাকে কাজে লাগান। কাজে লাগিয়ে আপনার সমস্যার থেকে আপনি যাতে বেরোতে পারেন। কারণ এই নির্দিষ্ট দিনে আবার বলছি, মা কিন্তু সন্তানের জন্য কিছু ভালো ফল নিয়েই কিন্তু তিনি আসছেন, এবং কিছু ভালো ফল, কিছু মা কিন্তু তার সন্তানদের উপহার দেওয়ার জন্য তিনি কিন্তু এই ধরাধামে আসবেন। সেই জন্য নেয়ার ব্যাপারটা সম্পূর্ণটা আপনার, আপনি কিভাবে সেটা নেবেন। সেই জন্য এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান এবং ভালো থাকুন। কারণ বিগত দিনে বহু মানুষ এসে তারা তাদের প্রতিকার প্রতিবিধান নিয়েছে আমার কাছে, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, বিগত দিনে কতটা খারাপ ছিল। শুনতে থাকুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী।
চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs and above এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের
ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপযুক্ত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও খুব ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজের জেরের মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।